আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, সংস্কারের পাশাপাশি নির্বাচনের কাজেও এগিয়ে নেবে সরকার। তো এই নিয়ে বিস্তারিত কি বলা হচ্ছে আমি বিস্তারিত আলোচনা করব এবং মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন নতুন আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। অন্তর্বর্তী সরকার সংস্কার কাজের পাশাপাশি নির্বাচনের কাজেও এগিয়ে যাবে। নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন কমিশন গঠন, এই কাজগুলো এগিয়ে যাবে। দুই কাজ একসঙ্গে করার অর্থ হচ্ছে যখনই সংস্কার নিয়ে একমত আসবে তখনই যাতে খুব দ্রুত নির্বাচন দিয়ে যাওয়া যায়। শনিবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন জবাবে উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা বলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপের বিষয়বস্তু জানতে সংবাদ সম্মেলন আসে তিনি। এই সময় তার সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সহ অন্যান্য কমিশনরাও উপস্থিত ছিলেন। রাষ্ট্র সংস্কারের ছয়টি কমিশন বিষয়টি উল্লেখ করে সাংবাদিকদের প্রশ্ন জবাবে শফিকুল আলম বলেন, রাজনৈতিক দল ও বিভিন্ন অংশীজনের কথা ভাবে 6টি কমিশন গঠন করা হয়েছে। 3 মাসের সময়সীমার মধ্যে তারা রাজনৈতিক দল এবং অংশীজনের সঙ্গে বসে একটি প্রতিবেদন দেবেন। এরপর ওই প্রতিবেদন নিয়ে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন স্তরের লোকদের সঙ্গে কথাবার্তা বলবে। এরপর যেটা হবে, রাজনৈতিক দলের সঙ্গে সংস্কারের বিষয় একমত এলে এর ওপর নির্ভর করবে নির্বাচন সময়টা কতদিন লাগতে পারে। এই সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে মাহফুজুল আলম বলেন, প্রশাসনের বাইরে দলীয়ভাবে যেখানে থেকে গণহত্যার সাথে জড়িত ছিলেন, ফাঁসিবাদীদের সঙ্গে জড়িত ছিলেন বা ভূমিকা রেখেছিলেন তাদের বিচারের আওতায় আনা হবে। ধীরে ধীরে সবাইকে সঠিক মামলা ও তদন্তের ভিত্তিতে শাস্তির আওতায় আনা হবে। মাহফুজুল আলম বলেন, রাজনৈতিক দলের সঙ্গে আয়োজিত সংলাপে সরকার যে কমিশন নিয়ে কাজ করেছে সে 6টি কমিশন নিয়ে রাজনৈতিক দলের অভিমত জানতে চাওয়া হয়েছে। বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন পরিস্থিতি, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। দুর্গাপূজার নিরাপত্তা নিয়েও আলোচনা করা হয়েছে। এছাড়া রাজনৈতিক দলের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে সরকার তাদের বলে উল্লেখ করেছেন জানান মাহফুজুর রহমান। তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ এবং পথ নকশা দিয়েও কথা হয়েছে। কমিশনগুলোর প্রস্তাবের ভিত্তিতে সবকিছু ঢেকে এবং সাজানো হবে, তা নিয়ে নির্বাচন হয়েছে। সংস্কার এবং দুটি বিষয় সমান্তরাল কিভাবে চলমান থাকবে এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। ধন্যবাদ।